জয়গুরু পরমপ্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর বললেন যে একদিন আমার নামে হয়তো তোমরা অনেক অনেক মন্দির করবে, আমি তা জানি, কিন্তু আমার ইচ্ছা করে তোমাদের হৃদয়টাই আমার মন্দির হয়ে উঠুক একদিন। আর তোমরা আমাকে বহন করে নিয়ে বেড়াবে সর্বত্র। তোমরা যদি তোমাদের প্রতিদিনের সেই জীবনযাত্রার মধ্যে, আচরণের মধ্যে, ব্যবহারের মধ্যে আমাকে পুরোপুরি ফুটিয়ে তুলতে না পারলে, তাহলে মন্দিরে আমাকে সেই ফুল দূর্বা দিয়ে পুজো করে কী লাভ হবে? সত্যিই তো এটা আমার প্রিয় পরমের ইচ্ছা, সবাইরই তাই ইচ্ছা। আমাদের এটা দেখি যে যখন বাবা মা তার প্রকৃত সন্তানকে তৈরি করে, সেই সন্তানকে দেখে তখন মানুষ বলে অমুকের ছেলে, অমুকের মেয়ে। তখন বাবা মার গর্বে কিন্তু বুকটা ভরে ওঠে। বাবা মা সবসময়ই চায় তার সন্তান যেন প্রকৃত মানুষ হয়, ব্যবহারে, আচার আচরণে। অবশ্য যারা পয়সার জন্যে সন্তানকে মানুষ করে সেটার কথা আসছে না, কিন্তু প্রকৃত মানুষ তো এটাই। যেমন স্বামী বিবেকানন্দ, তিনি তুচ্ছ জিনিসের কাছে কিন্তু মাথা নোয়ায়নি। তিনি কিন্তু তার এতটাই ব্যক্তিত্বে স্ফুরণ ঘটেছিল, ভিতরে তার মধ্যে সেই চরিত্রে ছিল, সেটাই কিন্তু তার আচরণে, ব্যবহারে জগতের কাছে তিনি রেখে যেতে পেরেছেন। তিনি যখন আমেরিকায় সেই প্রচার করতে গিয়েছিলেন হিন্দু ধর্ম প্রচারের জন্য, তখন কিন্তু সেই বিদেশিগণকে তিনি ভাই বোন বলে যখন সম্বোধন করেছিলেন, তারা উচ্ছ্বসিত হয়ে উঠেছিল সেই নরেন্দ্রনাথ দত্তের বাক্যে, ব্যবহারে, আচরণে। তাই আমাদের ধর্ম পালনের প্রথম কথা হচ্ছে আমাদের ব্যবহার আচরণ যেন আমরা সুন্দর থেকে সুন্দরতম করতে পারি, তবেই আমার প্রিয় পরম খুশি হবেন। জয় গুরু, সবাইকে জয় গুরু।